এই ওপেন মিডিয়া সেল এমএইচজি লাইভ এই ডিজিটাল প্ল্যাটফর্মের সংগ্রামটাই শুরু হয়েছিল কিন্তু গণমাধ্যমের সংঘবদ্ধ অপপ্রচার আর সংঘবদ্ধভাবে ইতিবাচক সংবাদ ব্ল্যাকআউট করা আর সংঘবদ্ধভাবে মিথ্যা শিরোনাম করে সংঘবদ্ধ শিরোনামে বিএনপি বিরোধী অপপ্রচার। আমি তথ্য প্রমাণ যখন দেখছি বাংলাভিশনে সেই অপসাংবাদিকতার অন্যতম ভূমিকা বা অংশীদার সেই প্রমাণগুলো আমার কাছে রয়েছে। আমি তো সব কিছু সংরক্ষণ করেই কথা বলছি। বিশেষ করে মিথ্যা খবর সংঘবদ্ধভাবে নির্বাচনের আগে আলোচিত যেই চাঁদাবাজির খবরগুলো আপনারা দেখেছিলেন, আলোচিত বিস্ময়কর খবর, বিস্ময়কর অপসাংবাদিকতা, গণমাধ্যমের সংঘবদ্ধ অপকৌশল, সেগুলো উদ্ঘাটন করে তথ্য প্রমাণ সহ আমার এই প্ল্যাটফর্মে আমি সংক্ষিপ্ত আকারে দিয়েছি। সেটি আমি জাতির সামনে উন্মুক্ত পরিবেশে উপস্থাপন করার জন্যই এই আয়োজনটি করতে চেয়েছিলাম। একই সঙ্গে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিএনপি এবং তারেক রহমানের ভূমিকা এই গণমাধ্যমগুলি সংঘবদ্ধভাবে ব্ল্যাকআউট করে দিয়েছে। ব্ল্যাকআউট মানে ব্ল্যাকআউট। যেহেতু আমার নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে আমি গেল এই প্রায় 2 বছরের মতো আমি এই প্ল্যাটফর্ম চালাচ্ছি, কারো কোনো সহায়তা না, কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে না। এই কারণে আমি চেয়েছিলাম যে একটু ফান্ড গঠন করে উন্মুক্তভাবে তহবিল সংগ্রহ করে গেল প্রায় যে 1.5-2 বছর যেই সংগ্রাম, যেই তথ্য উপাত্তগুলো আমি তুলে ধরতে পেরেছি, সংগ্রহ করতে পেরেছি, সেগুলো বড় পরিসরে উন্মুক্ত পরিবেশনার মাধ্যমে, উপস্থাপনার মাধ্যমে জাতিকে আমি জানাতে চেয়েছিলাম। প্রথমে আমি বিএনপির কিছু নেতৃবৃন্দ বা গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল বা আছে, যারা আমার এই কার্যক্রম সম্পর্কে জানেন, তাদেরকে আমি একটি ভিডিও লিঙ্ক পাঠিয়ে আমার ওই তহবিল সংগ্রহের জন্য যে আহ্বানটা ছিল সেটি দিয়ে অনুরোধ করেছিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সিং করেছেন, অনেকেই দেখেছেন, বাট আমার বিকাশ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যে দিয়েছিলাম সেখানে ওনারা কেউ কোনো সাড়া দেননি, ব্যক্তিগতভাবেও কেউ যোগাযোগ করেননি। আপনারা কেউ কিন্তু বিএনপির যারা আমি মেসেজ পাঠিয়েছিলাম, তাদের নাম আমি বলছি না সবার, আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই প্রতিবেদন উপস্থাপন করব, একজনও পাশে দাঁড়াননি। যখন নতুন করে এইবারও দেখলাম যে 16 জুলাই থেকে তারেক রহমানের বক্তব্যগুলো গণমাধ্যম আবারও সেই ধামাচাপা দিয়ে আড়ালেই রাখছে ইতিহাস থেকে, আমি আমার সংগ্রামটা চালাতে চাই। দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের গণতন্ত্র, দেশের গণমাধ্যমের পেশাদারিত্বের জন্য এটি জানাতে চাই। যারা আমার এই কার্যক্রম মনে করেন যে এই কার্যক্রমটি চলা উচিত, আপনি 10 টাকা হলেও আপনার সহযোগিতা আমাকে আত্মবিশ্বাসী করে তুলবে। এই জন্য আমি একটি বিকাশ নাম্বার এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। বিকাশ নাম্বারটি 01713513581, বিকাশ পার্সোনাল নাম্বার, শুধু বিকাশ অ্যাকাউন্টই করা আছে। আর ডাচ বাংলা ব্যাংকের এই অ্যাকাউন্ট নাম্বারটি মিরাজ হোসেন গাজী এবং অ্যাকাউন্ট নাম্বারটি কি, সত্য প্রচারের এই সংগ্রামের সঙ্গে আপনি থাকতে চান, এই তহবিলে সহযোগিতার হাতটি বাড়িয়ে দিতে পারেন। আরেকবার দেখে নিতে পারেন ওপেন মিডিয়া সেল এমএইচজি লাইভ এই ইউটিউব চ্যানেলে গেলে ভিন্ন ভিন্ন প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন যে কী কার্যক্রমগুলো এতদিন ধরে করা হচ্ছে। সম্পূর্ণ মিরাজ হোসেন গাজীর নিজের পরিকল্পনা, গবেষণা, আমার ছোট্ট 3 জনের একটি টিম, একটি ক্যাম্প অফিস, আমার নিজের অর্থায়নে, নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে, এবং বাংলাভিশন থেকে চাকরিচ্যুত হয়েছি মার্চ মাসের 15 তারিখে। তারপর সেই প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকাটাই আমি এখানেই বিনিয়োগ করেছি, এখানকার ঘাটতি পূরণ করছি। তবে হ্যাঁ, একটি তথ্য বারবারই আমি বলতে চাই, না হলে হয়তো অনেকের কাছে ভুল বা বিভ্রান্তি ছড়িয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, ওনার প্রতিও আমার জায়গা থেকে হয়তো তাহলে অবিচার, অন্যায় করা হবে। আমি এই যে আমার বাংলাভিশন থেকে চাকরিচ্যুত হওয়ার পরবর্তীতে এই যে বেকার সাংবাদিক, এই বেকার সাংবাদিকের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু সব ধরনের সহযোগিতা, সাপোর্ট কী করতে চাই, উন্মুক্ত প্রস্তাবনা দিয়ে রাখা হয়েছে। একাধিকবার ফলো আপও করা হয়েছে ওনার পক্ষ থেকে। এবং আমি ব্যক্তিগতভাবে মরহুমা বেগম খালেদা জিয়ার কাছে সাংবাদিক হিসেবে ঋণী, দায়বদ্ধ। এই কারণে আমি ওনার সহযোগিতা বা সরকারের সহযোগিতা না নিয়ে আমি আমার এই সংগ্রামটি চালিয়ে যেতে চাই যতদিন আমি পারবো। এই জন্য আপনারা যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন, আপনারা এই ওপেন মিডিয়া সেল এমএইচজি লাইভ এই ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যক্রমে যদি আপনি মনে করেন যে এটি চলবে, চলা উচিত, এই সংগ্রামটি চালিয়ে যাওয়া উচিত, কারণ গণমাধ্যমগুলো এখন কী অবস্থা সেটা আপনারা জানেন। এই জন্য আপনি এই তহবিলে আপনি আপনার সহযোগিতার হাত বাড়াতে পারেন। আপনি 10 টাকা দিতে পারেন, দিয়ে আপনি অন্তপক্ষে এই কার্যক্রমের সাথে আছেন এটি যেন বুঝতে পারি, তাহলেই আমার সার্থকতা। ওপেন মিডিয়া সেল।